ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় 2025-26 সালের রবি মরশুমের জন্য সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় সরকার প্রতি কুইন্টাল ধানের জন্য 2369 সরকারি সহায়ক মূল্য নির্ধারণ করেছে। এই উদ্যোগের মূল্য হল কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো এবং কৃষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করা। ধান ক্রয় কেন্দ্রগুলোর মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে, ফলে তারা সহজেই সরকারের নির্ধারিত মূল্য পাবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও কৃষি উৎপাদনে উৎসাহ প্রদানই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষকের পাশে সরকার, আমাদের অঙ্গীকার। এই বার্তাকে সামনে রেখে রাজ্য সরকার কৃষকদের কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। সংশ্লিষ্ট দপ্তর কৃষকদের নির্ধারিত ধান ক্রয় কেন্দ্রে প্রয়োজনীয় নথিপত্র সহ ধান বিক্রির জন্য আহ্বান জানিয়েছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাত লোধ, সাবরুম মহকুমার মহকুমা শাসক সুমন রক্ষিত, কৃষি অধিকারী মনোহর দাস, 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। মোট 1200 মেট্রিক টন ধান ক্রয় করা হবে এই কেন্দ্রে এবং আগামী 8ই আগস্ট পর্যন্ত চলবে এই কর্মযজ্ঞ। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আজকাল নিউজ। নগর এসএসসি স্কুল সংলগ্ন যে এরিয়া, প্রত্যেক বছরে আমরা এই জায়গাতে ধান নিয়ে থাকি এবং এই বছরও আমরা গত রবি মরশুমে